দেখো বন্ধুরা, এখানে সিলভার কাপ মাছ আছে। এটা সিলভার কাপ, বড় সিলভার কাপ, একদম দেখতে কাতলা মাছের মতন লেজাগুলো রাখে। মাছটাকে ভেজে নেবো লাল লাল করে। দেখো মাছগুলো সব একে একে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আলুটাকে ভাজবো। আর পেঁয়াজটাকেও দিয়ে দেবো একসাথে, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবো। যখন আরও আলু আর পেঁয়াজটা পুড়ে না যায়। এবার দেবো আদা রসুনের পেস্ট। এই যে আদা রসুনের পেস্ট দিলাম। দেবো টমেটো কুচো। তোমরা চাইলে টমেটো ব্যবহার করতে পারো, যেহেতু নেই আমি এখন প্রেশার দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী দেবো লবণ। একে একে যেরকম রেগুলারের ঘরের যে মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব আমি একে একে দিয়ে দেবো এখানটা। দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমি একটু ঝাল একটু বেশি খাই সব জিনিসে, এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে দিলাম জিরের গুঁড়ো, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে জিরের গুঁড়ো দিলাম। এখানে একটু সানরাইসের গরম মশলা দেবো। আমি এরকমভাবে একসাথে দিয়েই কষাই। আর দেবো এর জন্য রেড চিলি দিয়ে ভালো করে কষবো। এটা ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। আমি এবারে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। এটা খুব ঝোল করবো না, আবার খুব গাঢ় গাঢ় করবো না, একটু গাঢ় গাঢ় থাকবে, বেশি এক তরকারি হাত হচ্ছে আজকে না। এবারে চাপা দিয়ে দেবো। দেখো ঝোল ফুটে উঠেছে। এবারে দেবো একে একে মাছ, মাছের পালা। মাছ এখন জলে সাঁতার কাটবে। এই দেবো একটা একটা করে মাছ বসিয়ে। দেখো তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে দেখতে। কেউ দেখে বলবে এটা গ্লাস কাপ মাছ, দেখে মনে হচ্ছে কাতলা মাছ। তো দেখো রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, তো ছোটো বোনটির পাশে থেকেও পেজটাকে ফলো করে দিও। তো টাটা।